কলকাতা লিগে মোহনবাগানের তৃতীয় ম্যাচ, সেই ম্যাচে 2-0 গোলে জয়ী মোহনবাগান। প্রথমার্ধে 5 মিনিটেই সন্দীপ মাঝির গোলে এগিয়ে যায়, আর দ্বিতীয়ার্ধে কয়েকটি গোল করেন। তৃতীয়ার্ধে গোল করেন শিবম মুন্ডা, ফলে 2-0 গোলে জয়ী মোহনবাগান। ম্যাচে 4 জন লাল কার্ড দেখেছেন, 3 জন ফুটবলার, 1 জন কর্মকর্তা। মোহনবাগানের ফুটবলার সালাউদ্দিন লাল কার্ড দেখেছেন, আর একজন কর্মকর্তা লাল কার্ড দেখেছেন। অপরদিকে রেলওয়ে এফসির গোলকিপার সুদীপ্ত ব্যানার্জি আর ভৌমিক কোলে, এই 2 জন ফুটবলার লাল কার্ড দেখেছেন। রেল এফসির গোলকিপারের ব্যবহার ছিল চোখে পড়ানো, কখনো কর্মকর্তাদের মারতে যাচ্ছেন, কখনো ফুটবলারদের দিকে তেড়ে যাচ্ছেন। এই গোলকিপারটি ফুটবল খেলতে এসেছিলেন না মারপিট করতে এসেছিলেন, সেটা তিনিই বলতে পারবেন। বৃষ্টি ভেজা মাঠ, কাদা পিচ্ছিল, সেই অবস্থায় খেলা চলছে। ফুটবলারদের বল নিয়ন্ত্রণ নেই, বডি কন্ট্যাক্ট গেম শুরু হয়েছে। সেই মতো অবস্থায় রেলওয়ে এফসি ফুটবলার তারক হেমব্রমের সাথে মোহনবাগান ফুটবলার মার্শাল মান্ডির একটা সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে তারক হেমব্রমের গুরুতর চোট লাগে পায়ে। মাঠে শুয়ে তারক হেমব্রম কাতরাচ্ছেন, সকলে চিৎকার করছেন মেডিকেল সাপোর্টের জন্য। রেলওয়ে এফসির মেডিকেল টিম দৌড়ে যায়, একজন ফিজিও, কোনো ডাক্তারও নেই। পরে দেখা যায় মোহনবাগানের ডাক্তার কিংসু ভুইয়া, তিনি গিয়ে চিকিৎসা করছেন। আরো অবাক করা কাণ্ড হলো, পায়ের দুপাশে ছাতা বেঁধে চিকিৎসা করা হলো। কলকাতা ময়দান নতুন করে দেখলো নতুন চিকিৎসা পদ্ধতি। পায়ে গুরুতর আঘাত লাগলে ছাতা বেঁধে চিকিৎসা করতে হবে। এই ব্যাপারে আইএফএ প্রেসিডেন্টের বক্তব্য হচ্ছে, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, খুবই লজ্জাজনক ঘটনা। এই লজ্জাজনক ঘটনাটা কার জন্য? আইএফএ প্রেসিডেন্ট জানেনই না যে ফুটবল ম্যাচ চলাকালীন একটা অ্যাম্বুলেন্সের মধ্যে কি কি সরঞ্জাম রাখতে হয়। যদি জানতেন তাহলে তিনি দুর্ভাগ্যজনক ঘটনা, লজ্জাজনক ঘটনা বলতেন। আরো ধিক্কার জানায় রেলওয়ে এফসির কর্মকর্তাদের। একটা ফুটবল দল চালাচ্ছেন একটা ফিজিও দিয়ে, সঙ্গে কোনো ডাক্তারও নেই। রেলে চাকরি দিয়েছে বলে রেলের কর্মকর্তারা এই ফুটবলারদের মাথা কিনে নিয়েছে। এইভাবেই কলকাতা লিগ চলছে, আগামী দিনে এইভাবেই চলবে। এইভাবে হতে হতে একদিন কলকাতা ফুটবল হয়তো শেষ হয়ে যাবে, আর আমরা হাউতাস করব। এই অকর্মণ্য কর্মকর্তারা কলকাতা ফুটবল লিগকে দিনকে দিন শেষ করে দিচ্ছে। আর কবে বোধোদয় হবে কে জানে। ভিডিওটা আজ এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে আমার ফেসবুক পেজটি ফলো করবে, আর কমেন্ট বক্সে একটা কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ, সকলে ভালো থাকবে।